শত্রুর অবস্থা অত্যন্ত শোচনীয় হবে, কারণ যে শত্রু আপনার ক্ষতি করেছে এতদিন যাবৎ, আপনি চাইছেন সেই শত্রু একেবারে শয্যাশায়ী হয়ে যাক। সেই শত্রু যাতে আপনাকে জীবনে কখনো ক্ষতি করতে না পারে। কিছু মানুষ থাকবে দেখবেন, যারা হয়তো আপনার একেবারে কাছের লোক, তারা আপনার সাথে লাগাতারভাবে শত্রুতা করে যাচ্ছে। এমনকি অনেকের কিন্তু সংসারটাও কিন্তু ভেঙে গেছে এই শত্রুতার জন্যে। কিন্তু যে জিনিস আজকে আমি আপনাদেরকে বলে দেব, এই শত্রু কিন্তু আপনার কিন্তু থাকবে না। শত্রু কোনোদিনই আপনার কাছে আর থাকবে না। কিছু মানুষ অত্যন্ত ভয়ে থাকেন। অ্যাকচুয়ালি ভয়টা খুব স্বাভাবিক। তার কারণ হলো তাদের উপরে প্রচুর কালা জাদু করা হয়েছে। তন্ত্র মন্ত্র দিয়ে তাদেরকে তিলে তিলে শেষ করা হচ্ছে। আপনার শরীর দিন দিনে শুকিয়ে যেমন যাচ্ছে, শরীরে আপনি প্রচুর কষ্ট পাচ্ছেন। আপনি বিভিন্ন জায়গায় হয়তো ডাক্তার দেখাচ্ছেন, কিন্তু ডাক্তার কিন্তু তেমনভাবে কোনো কিছু ধরতে পারছে না। এটা সত্যি। অনেক মানুষ তন্ত্রমন্ত্র, ক্ষতি করা এগুলো মানেন না, কিন্তু এগুলো তো তারা বুঝতে পারছে যে তাদের উপরে ক্ষতিগুলো করছে। পরিবারের হয়তো অন্য সদস্য মানে না, পরিবারের 4 জন সদস্য 2 জন মানে না, হতেই পারে। দেখুন, একটা জিনিস যে সবাই বিশ্বাস করবে সেটা তো আপনার ভাবলে হবে না। মানুষ যদি আলাদা হয়, তার চিন্তা ভাবনাও আলাদা হয়ে যেতেই পারে। সে যে একই জিনিস বিশ্বাস করবে সেটা তো হয় না। তো দেখুন, এরকম তন্ত্র মন্ত্র, পুজো পাঠ, হোম যজ্ঞ এগুলো কিন্তু সবই অস্তিত্ব আছে এবং মানুষ করেও। এর মধ্যেও কিছু মানুষ থাকে যারা তন্ত্র মন্ত্রের সাহায্য নিয়ে এই খারাপ কাজগুলো করে এবং তারা অন্যের ক্ষতি করে। যেমন তন্ত্র মন্ত্র দিয়ে দেখুন ভালো কাজ করা যায়, মানুষের অনেক ভালো কাজ করা যায়। তন্ত্রমন্ত্রগুলো তৈরি হয়েছিল কিন্তু বিশেষ করে এর জন্যে, কিন্তু কিছু মানুষ এর সেই সুযোগটাকে নিয়ে অসৎ কাজে এর কাজে লাগাচ্ছে। এবার আপনার উপরে বারবার করে তন্ত্রমন্ত্র প্রয়োগ করছে, আপনার শরীর খারাপ হয়ে যাচ্ছে। আপনার আগে প্রচুর আয় উন্নতি হতো, এখন নজর দোষ দিয়েছে, প্লাস ক্ষতি করেছে। বাড়ির সামনে ঘুম থেকে উঠে দেখছেন দরজার সামনে অনেক কিছু জিনিস আপনি পাচ্ছেন, আপনি বুঝতে পারছেন সাংঘাতিকভাবে ক্ষতি করা হচ্ছে। শুধু শরীর শুকিয়ে যাচ্ছে না, ব্যবসাটাও শুকিয়ে যাচ্ছে। কাজের জায়গায় সবার সাথে সম্পর্কের অবনতি ঘটছে। পরিবারের লোকেদের মধ্যে মারাত্মক ঝামেলা তৈরি হচ্ছে। এগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, কিন্তু আপনার কিছু করার থাকছে না। আপনি অবশ্যই বুঝতে পারছেন। তো দেখুন, এমত অবস্থায় আমরা কি করতে পারি। আজকে যে শত্রু দমনের শক্তিশালী উপায়টা আমি আপনাদের বলে দেব, এটা আপনারা করবেন। এইটুকু বলতে পারি, প্রত্যেকে কাজটা করতে পারবেন। শত্রু কিন্তু চিরতরে সেই শত্রু আপনার থেকে দূরে সরে যাবে, উপরন্তু শত্রুর ক্ষতি হবে। তারা যদি আবার আপনাকে কিছু করতে চায়, তাদের কিন্তু ক্ষতি হবে। খুব সহজ কাজটা, খুব সহজ কাজ, প্রত্যেকে কাজটা করতে পারে। শত্রু আপনার জিন্দেগিতে, সেই শত্রুর কিন্তু আর অস্তিত্ব থাকবে না। সে আপনার ধারে কাছেই থাকবে না, আপনার ক্ষতি করার কথা চিন্তাই করতে পারবে না। খুব সহজ কাজ, বাড়িতে বসে আপনারা করতে পারেন। যারা যারা প্রচুর কষ্ট পাচ্ছেন, শারীরিক কষ্ট পাচ্ছেন, মানসিক কষ্ট পাচ্ছেন, হয়তো প্রতিবেশীর থেকে শত্রুতা হতেই পারে, পাশাপাশি বাড়ি বিরাটভাবে শত্রুতা করছে। আপনি হয়তো ভাবছেন জায়গা বিক্রি করে দিয়ে অন্য জায়গায় চলে যাবেন, কিন্তু এইভাবে আপনি কতদিন পালাবেন। হয়তো আপনি যেখানে যাবেন এখানে শত্রুতার জন্যে, নতুন জায়গায় গিয়ে সেখানেও যদি আপনার সাথে শত্রুতা করে, তাহলে কি সেই জায়গাটা বিক্রি করে আপনি অন্য জায়গায় যাবেন? এটা তো সম্ভব না। আপনি সেই জন্ম থেকে, ছোটোবেলা থেকে ওখানে মানুষ হয়েছেন, বড় হয়েছেন, আপনার কিছু বন্ধুবান্ধব আছে, পরিচিতি আছে আপনার এলাকা, কিন্তু প্রতিবেশী অথবা পাড়ার 2-1 জনের জন্যে আপনার সাথে চরম শত্রুতা করছে।
আপনার ক্ষতি করছে, আপনি অন্য জায়গায় চলে গেলেন। কিন্তু মনে রাখবেন, এইভাবে তো আপনি কত জায়গা পাল্টাবেন, সম্ভব না এইভাবে বারবার করে চেঞ্জ করা। আপনাকে প্রোটেকশন নিতে হবে যাতে সেই শত্রু আপনার কিছু করতে না পারে এবং উল্টে শত্রুর ক্ষতি হয়। আজকে যেটা বলে দেবো এটা কিন্তু পরীক্ষিত টিপস, কারণ জানেন দীর্ঘ 20 বছর ধরে আমি এই কাজ করে যাচ্ছি। অনেক মানুষ আমার থেকেও কাজ করান শত্রুর বিষয়ে, এবং তাদের জীবনে ভয়ঙ্করভাবে কিন্তু ক্ষতি করেছে এই শত্রুরা, ভয়ঙ্করভাবে। কারণ আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে দেখেছি কিছু মানুষ কিন্তু ভীষণ নিষ্ঠুর হয়, ভীষণ নিষ্ঠুর। তাদের মধ্যে কোনো দয়া, ভালোবাসা, প্রেম এগুলো থাকে না অন্যের প্রতি। তারা যে কোনো মূল্যে সেই মানুষটার সাংঘাতিক ক্ষতি দেখতে চায়। বরং আপনার ক্ষতি হলে সে তৃপ্তি পায়, সে হাসে, আনন্দ পায়। যেটা আপনারা করবেন, যে শত্রু আপনার ক্ষতি করছে, শুধু কাগজে 3 বার তার নামটা লিখে দিন কালো কালি দিয়ে। কালো কালি দিয়ে সেই শত্রুর নামটা একটা কাগজে লিখুন, আর কিচ্ছু না, নাথিং। শুধু কালো কাগজ, এই কাগজে কালো কালি দিয়ে 3 বার শত্রুর নামটা লিখুন। লেখার পরে আপনি দেখবেন, আমরা যখন রান্না করি, ভাত তো প্রতিদিন আমাদের বাড়িতে রান্না হয়, হাঁড়ির নিচে দেখবেন একটু কালো কালো মতন পড়ে, ছোপ পড়ে হাঁড়ির নিচে বলছি। কিন্তু ভাত ঠাত সব নামানোর পরে ওই যে কাগজটায় আপনি লিখলেন শত্রুর নামটা 3 বার, আপনি ওই হাঁড়ির তলাটা দিয়ে ওটা একটু ঘষবেন, যেখানে শত্রুর নামটা লিখেছেন। ওই যে হাঁড়ির তলায় যে কালিটা থাকবে, কালো কালি, ওইটার উপরে আপনি ওই শত্রুর যে জায়গাটায় লিখেছেন ওই কাগজটা জাস্ট একটুখানি ঘষবেন, হালকা করে জাস্ট একটু ঘষবেন। ঘষার পরে আপনি রাতের বেলায় ওই কাগজটা পুড়িয়ে দেবেন মা কামাখ্যার নাম করে। মা কামাখ্যার নাম করে কাগজটা পুড়িয়ে দেবেন। আবার পরের দিনকে সেম জিনিসটা করবেন, আবার সেই শত্রুর নামটা 3 বার লিখবেন কালো কালি দিয়ে। লেখার পরে হাড়ির নিচে যে কালিটা থাকবে, হাড়ির নিচে ওই কাগজটা আবার ঘষবেন। ঘষার পরে রাতের বেলায় যে কোনো সময়ে আপনার সুবিধা মতো মা কামাখ্যার নাম করে ওটা পুড়িয়ে দেবেন। এইভাবে যদি আপনি 7টা দিন একটু কষ্ট করতে পারেন, এইটুকু বলতে পারি, শত্রুর থেকে আপনি আজীবন মুক্তি পাবেন। আজীবন অর্থাৎ সারাটা জীবন আপনাকে আর ভয়ে থাকতে হবে না, শত্রুর ভয়ে লুকিয়ে থাকতে হবে না, কোথাও জায়গা জমি বিক্রি করে চলেও যেতে হবে না শত্রুর ভয়ে। যারা যারা আপনার চরম ক্ষতি করছে তাদেরকে উচিত শিক্ষা দিন আপনি কাজটা করে। কাজটা কিন্তু পরীক্ষিত টিপস, অবশ্যই আপনারা উপকার পাবেন। করুন, মা কামাখ্যার নাম করে ফল পাবেন। ধন্যবাদ।